আজকের টিফিন রেসিপিতে আছে যে সে তরকারি নয়, এটা হচ্ছে ব্রকলির সবজি, তার সাথে রুটি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর হেলদি ব্রকলির সবজিটা। চলুন তাহলে টিফিনটা প্যাক করে নিই। আর প্যাক করতে করতেই চলুন শুরু করা যাক আজকের ব্রকলি রেসিপির গল্পটা। তো প্রথমেই ব্রকলিগুলোকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এবার ব্রকলি যেহেতু ভীষণ নরম একটা সবজি, তাই তার সাথে একদম সমান অনুপাতে আলুকেও ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে দেওয়া হয়েছে 5 ফোড়ন আর সামান্য পরিমাণে হিং। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা আলু, ব্রকলি এবং তার সাথে কয়েকটা মটরশুঁটি। আমরা এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটিও অ্যাড করেছি জিনিসটাকে আরও একটু বেশি হেলদি করার জন্য। আর তার সাথে দিয়ে দেওয়া হলো দুটো গোটা কাঁচা লঙ্কাকে ভেঙে দুভাগ করে। যেহেতু ব্রকলি খুব নরম সবজি, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেই কারণে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা হালকা সতে করে নিতে হবে। এবং এর মধ্যেই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে দেওয়া হচ্ছে জল। আমাদের কিন্তু রান্না কষানো হয়ে গেছে, কারণ ব্রকলি খুবই নরম একটি সবজি। এরপর গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটতে দিলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে। দেখুন কতটা জল মরে গেছে এবং আমাদের কিন্তু সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে শুরু করে মটরশুঁটি আর ব্রকলি তো সেদ্ধ হয়ে যাবেই। আর একটা কথা, আমরা কিন্তু এখানে কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। মশলা বলতে শুধুমাত্র লবণ ব্যবহার করা হয়েছে। আর আমরা এখানে ওপর থেকে এবার দিয়ে দেব ফ্রেশ কিছু ধনেপাতা কুচি করে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু এটা একটা হেলদি রেসিপি, সেই কারণে আমরা ঘিটাকে অ্যাভয়েড করছি। জাস্ট ওপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া হলো। এছাড়াও ব্রকলি দিয়ে বিভিন্ন হেলদি রেসিপি গুগলে অ্যাভেলেবেল। তাছাড়াও আমরা কিন্তু ফুলকপির মতন ব্রকলিকে খেতে পারি। একটু হালকা পাতলা করে খেলেই ব্যাস পুরো উপকারটাই যাবে। তো বলতে বলতে আমাদের রান্না একদম কমপ্লিট। যেহেতু এটা একটা টিফিনের জন্য রেসিপি ছিল, তাই জন্য একদম ড্রাই করে নেওয়া হয়েছে দেখুন, আর জল বিন্দুমাত্রও নেই। এই সময়তে আমরা ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা বেরিয়ে না যায়। আর তারপর গরম গরম নামিয়ে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন, অথবা এরকম আমাদের মতন টিফিন বক্সও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এইরকম সুন্দর একটা ব্রকলির সবজি, তার সাথে রুটি আর তার সাথে নলেন গুড়ের সন্দেশ, শীতকালে কিন্তু একটা দারুণ টিফিন হবে। তো এটা ছিল হিং দিয়ে ব্রকলির চচ্চড়ি। এছাড়াও ব্রকলির আরেকটা সবজি হয় যেটাতে কিন্তু সমস্ত কিছুই সেম থাকবে, শুধুমাত্র একটু হলুদ অ্যাড হবে আর তার সাথে একটু টমেটো কুচি, তাহলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। এই যেমন ধরুন আমি ডিনারে এটা নিয়ে বসেছিলাম, তো ডিনারে এটা ছিল এরকম লম্বা লম্বা করে আলুগুলো কাটা আর লম্বা লম্বা করে ফুলকপির মতন করে কাটা হয়েছে। ফুলকপি আলু চচ্চড়ি যেরকম হয় সেরকমই কতটা দেখতে হয়েছে, টেকনিকটা সেম একদম। হিং দিয়েই বসাতে হয়, সব কিছু একই, খালি একটু হলুদ আর একটু টমেটো কুচি অ্যাড করা হয়েছিল এই তরকারিটার মধ্যে। এই দুটো রেসিপি কিন্তু খুব সুন্দর হয় ব্রকলি দিয়ে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন ফর নোটিফিকেশান। আর আমাকে ফলো করে নিতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসেও। ওকে, বাই।